আদালত অর্থাৎ আপিল বিভাগের একটি রায় আছে, যে রায়ে বলা হয়েছে তালাকনামার নোটিশ কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট না পৌঁছানো মানে এই নয় যে তালাক হয়নি, বরং উচ্চ আদালতের সেই রায় অনুসারে ফাইন্ডিংসে উনি বলেছেন, মাননীয় আদালত বলেছেন যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তালাক হলে সেই তালাকে পর তারা আলাদা থাকে কিনা, তারা একত্রিত থাকে কিনা, তাদের আচরণ বা কন্ডাক্টটাই হলো মূল বিষয়। এখানে উনি এই রায়ের মানে উচ্চ আদালতের এই রায়ের বিশ্লেষণে এই মামলার সাক্ষ্য পর্যালোচনায় মাননীয় আদালত বলেছেন যে এই ক্রিকেটার নাসির হোসাইনকে বিবাহর আগে 2016 সালে তামিমা সুলতানা তার আগের স্বামী রাকিব হোসেন, যিনি এই মামলার বাদী, তাকে তালাক দিয়ে সৌদি আরব গিয়েছেন 2016 সালে, আর 2000 এসে নাসির হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই যে 16 সাল থেকে 2021 সালের মধ্যে কতদিন তামিমা সুলতানা বাংলাদেশে এসেছেন বা থেকেছিলেন, এই বিষয়টা বাদী বা তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত রিপোর্টে উল্লেখ করেননি। উপরন্তু যখন জেরা করেছিলাম সেই জেরায় তদন্তকারী কর্মকর্তা বলেছেন তালাকনামার যদি মূল কপি জব্দ করা হয় এবং প্রদর্শিত জাল হওয়ার সম্ভাবনা, মোরওভার পোস্টাল রিসিটের মাধ্যমে যেটা তালাকনামা নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে সেই পোস্টাল রিসিটও কিন্তু মূল জব্দ করা হয়েছে এবং তালাকনামা এই যে পোস্টাল রিসিট জাল বলতে গেলে এইরকম আরেকটি কপি থাকতে হবে। মাননীয় আদালত আরও বলেছেন যে পোস্টাল রিসিটে মানে পোস্ট অফিসের যে কর্মকর্তার মানে ইস্যুয়েন্স মানে স্বাক্ষর আছে, সেই স্বাক্ষরটাও কিন্তু বাদীপক্ষ হতে জাল দাবি করা হয়নি, কিংবা তদন্তকারী কর্মকর্তা বলেনি এক্সপার্ট ওপিনিয়নের মাধ্যমে যে এই স্বাক্ষরটা জাল। ইহার ফলে মাননীয় আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়ে ফাইন্ডিংস দেন যে এই তালাকটা যথাযথভাবে তামিমা সুলতানা তার আগের হাজব্যান্ড অর্থাৎ রাকিব হোসেনকে দিয়ে তারপর ক্রিকেটার নাসির হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ফলে এই দুটো মানে মোটা দাগে ফাইন্ডিংসের উপর মাননীয় আদালত তার রায় ঘোষণা করেছেন অপারেটিভ পার্ট হতে যে দুজন আসামি বেকসুর খালাস।